এবার বাজারে মিলবে অসাধারণ ডিজাইনের ছাতা। গ্রীষ্ম হোক কিংবা বর্ষা, ছাতার প্রয়োজন সবসময় থাকে। কিন্তু সেই ছাতা যদি হয়ে ওঠে একটু আলাদা, একটু আকর্ষণীয়, তাহলে কেমন হয়? এমনই অভিনব ভাবনা নিয়ে কাজ করছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার রুমি জানা। সাধারণ একটি ছাতাকে সে রং তুলির ছোঁয়ায় সাজিয়ে তুলছে একেবারে নতুন রূপে। লাল, নীল, সাদা কিংবা যে কোনো রঙের ছাতা, সব কিছুর ওপরেই ফুটে উঠছে তার সৃজনশীলতার ছাপ। আমি এই কাজটা 4-5 বছর হয়ে গেছে আমি করি। কবে থেকে শুরু করলে হঠাৎ করে? আমি পড়াশোনার মাঝে মধ্যে আঁকা করতাম, ড্রয়িং করার মধ্যে এরকম ফেব্রিকের কাজ করতে শুরু করি। তারপর থেকে এরকম শুরু করি নিজের ইচ্ছার মতন একটু। মানে এটা কি শখে? হ্যাঁ, এটা শখে করি। তারপরে যদি কারোর পছন্দ হয় এটা আমি অনলাইনে ছাড়ি, সেখান থেকে অর্ডার আসে। এটা কি মানে মানে কোন সময়টা বেশি অর্ডার পাও? এটা যেরকম সিজন চলে, যেরকম গরমের সময় ছাতার, বা পুজোর সময় শাড়ি, পাঞ্জাবি, এই সমস্ত সিজন। মানে মূলত যে ছাতাটা গরমের সময়। হ্যাঁ, গরম, বৃষ্টি। ছোটবেলায় থেকেই রুমির ছবি আঁকার প্রতি গভীর আগ্রহ ছিল। পড়াশোনার পাশাপাশি সে নিয়মিত আঁকাআঁকি করত। ধীরে ধীরে তার হাত আরও পাকতে থাকে। বাড়ির আশেপাশে যা কিছু পেত তাই দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করত সে। কখনো কাগজ, কখনো কাপড়, আবার কখনো ছোটোখাটো জিনিসে রঙের ছোঁয়া দিত। এভাবেই তার সৃজনশীলতা ধীরে ধীরে আরও বিকশিত হয়। একসময় সাধারণ ছাতার উপর আঁকার কথা তার মাথায় আসে, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন পথ চলা। সাধারণ ছাতাকে একটু আলাদা করে তোলার ভাবনাই রুমিকে অনুপ্রাণিত করে। সে রং ও তুলি নিয়ে কাজ শুরু করে। ধীরে ধীরে ছাতার ওপর ফুটে উঠতে থাকে ফুল, পাখি কিংবা নানান আধুনিক ডিজাইন। প্রতিটি ছাতা হয়ে ওঠে এক একটা শিল্পকর্ম। বাজারে সাধারণ ছাতার তুলনায় এই ডিজাইনিং ছাতার চাহিদাও বাড়তে থাকে। ক্রেতারা তার এই নতুনত্বকে বেশ পছন্দ করেছে। বিশেষ করে কলেজ পড়ুয়াদের মধ্যে এই জনপ্রিয়তা বেশি। অনেকে উপহার হিসেবেও এই ছাতা কিনছেন। শুরুর দিকে রুমি সোশ্যাল মিডিয়াকেই বিক্রির মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল। নিজের কাজের ছবি পোস্ট করতো সে। সেখান থেকেই ধীরে ধীরে অর্ডার আসতে শুরু করে। এখন তার কাজের পরিচিতি আরও বেড়েছে। নিয়মিত অর্ডার পাচ্ছে সে। বাড়িতে বসেই সে নিজের একটি আলাদা পরিচয় গড়ে তুলেছে। পাশাপাশি বাড়তি আয়ের পথও তৈরি হয়েছে। রুমির এই উদ্যোগ প্রমাণ করেছে, ইচ্ছে ও সৃজনশীলতা থাকলে সাধারণ জিনিসও অসাধারণ হয়ে উঠতে পারে। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।